আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজ আমি আছি আপনাদের সাথে মুশফিকুর রহমান, জামালপুর, বাংলাদেশ থেকে। তো আজকে নাটোর কিংস ভার্সেস সিরাজগঞ্জ, দুটি টিমের প্রথম ম্যাচ আরপিএল। এটি নতুন একটি টুর্নামেন্ট। তো এই নতুন টুর্নামেন্টে এই দুটি দলের আজকে প্রথম খেলা এবং তাদের খেলা আজকে শুরু হবে। একই সাথে আরপিএলের প্রথম ম্যাচ এটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো শুভকামনা থাকবে দুই দলের জন্য যে তারা যেন নিঃসন্দেহে তাদের প্লেয়ারদেরকে ঠিক টাইমে পরামর্শ বা যে বিষয়গুলো থাকে সেগুলো যেন বুঝিয়ে দিতে সক্ষম হয়। এবং এখানের কমিটি যারা রয়েছেন তারা নিঃসন্দেহে চেষ্টা করবেন যে ম্যাচটাকে যতটা সুন্দর করে পরিচালনা করা যায় সেই চেষ্টাটা নিশ্চয়ই থাকবে তাদের কাছে। তো আমি আপনাদের কর্ণকহরে পৌঁছে দিতে চাই আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের এই খেলাগুলো দেখতে চান বা শুনতে চান, তারা অবশ্যই SGBD স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটায় আপনারা আমাদের সকল ধারা বর্ণনা শুনতে পাবেন, একদম বল টু বল, কোনো প্রকারের সমস্যা হবে না। সো আপনারা যদি শুনতে চান আপনাদেরকে আমি লিঙ্কও দিয়ে দিতে পারি। যারা যারা শুনতে ইচ্ছুক কমেন্ট করবেন, অবশ্যই আমার ওই কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করতে পারবেন। তাহলে আপনাদের কমেন্ট দেখে দেখে অবশ্যই আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। তো যা হোক বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে টস পর্ব শুরু হতে যাচ্ছে। টস পর্ব শুরু হয়ে গেছে। আপনারা আছেন টসের সম্মুখীনে, আমরা দেখছি। আমরা তো আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মুশফিকুর রহমান। এখন আপনাদের সঙ্গে কমেন্টেটর হিসেবে যোগ দিবেন এমডি আজিম। ইতিমধ্যে আমরা দেখতে পারলাম প্রথম বলটি 5 হয়ে গিয়েছেন আমি মোহাম্মদ আজিম। স্ট্রাইক প্রান্তে রয়েছেন এমডি রাজ জেমসন। তিনি এক বল থেকে ডট আদায় করলেন। ওভারটি তৃতীয় বলটি হয়ে গেলেন। তিনি 2 বল খেলে 5 সংগ্রহ করলেন এবং স্ট্রাইক প্রান্তে আসলেন সুনীল আবেন। তিনি আসছেন, তো তিনি এই বলটিকে 4-এ কনভার্ট করলেন। এই বলটি থেকে একটি রান সংরক্ষিত হলো। বলার প্রান্তে রয়েছেন প্রবাসী মালার, তিনি বলে আছেন। এই মধ্য থেকে ওভারটি শেষ হলো। লাস্ট বল থেকে 2টো রান সংরক্ষিত হলো। দলের সংগ্রহ 17 কোনো উইকেট না হারিয়ে। জানিয়ে দিচ্ছি টসে বলে আসছেন উদাস লারকা জেম। যারা প্রথম উইকেটের পতন, সিরাজগঞ্জ সুপার পাওয়ার, তারা ব্যাটিং প্রান্তে রয়েছেন। সুনীল আবের, তিনি কিন্তু 13 রানে রয়েছেন 4 বল খেলে। এবার বলতে না বলতে কিন্তু দারুণ শট খেলেছেন, বলটি ছক্কা হাটিয়ে দিয়েছেন। এটি থেকে 6টি রান যুক্ত হলেন। দলের সংগ্রহ 32, 1 উইকেট হারিয়ে সিরাজগঞ্জ। এই দ্বিতীয় ওভারের একটি বল বাকি রয়েছেন, বলটি করলেন। এই বলটি থেকে একটি রান সংরক্ষিত হলো।
এর মধ্য দিয়ে ওভারটি শেষ হলেন। দেখা যাক কে বলে আসেন। রাকেশ, তিনি কিন্তু স্ট্রাইক প্রান্তে রয়েছেন। আশুদা কিং, তিনি কিন্তু বলে আছেন। তিনি তার প্রথম বলটি করলেন, একটি রান সংগৃহীত হলো। এবারে বলতে না বলতে আরও 5টি রান সংরক্ষিত হলেন। দলের সংগ্রহ 45, 1 উইকেট হারিয়ে। বলতে না বলতে কিন্তু দারুণ শট খেলেছেন, ছক্কা। এবারে তারপরে বলটি করলেন, এই বলটি থেকে 1টি রান সংরক্ষিত হলেন। সিরাজগঞ্জ কিং তারা 50, 1 উইকেট হারিয়ে। এর মধ্য থেকে ওভারটি শেষ হলেন। এর ওভারে 2টো 4 এসেছেন। আমরা এখন জানিয়ে দিব কত করে রান রেট আসছেন প্রতি ওভার প্রতি। প্রতি ওভারে কিন্তু 18 করে রান আসছেন, 18.00। এই রান রেটটা তারা যদি ধরে রাখতে পারে তাহলে ভালো একটা টার্গেটে তারা দিতে পারবেন। প্রথম বলটি হলেন, এই বলটি থেকে 1টি রান সংরক্ষিত হলো। হাফিজ হাসনাত, তিনি কিন্তু বলে আসছেন। দেখা যাক তিনি কোনো উইকেট নিতে পারেন কিনা। যদি উইকেট হয় তাহলে কিন্তু নাটোর কিংয়ের জন্য খুব ভালো একটা হবে। তারা কিন্তু পার্টনারশিপের দিকে যাচ্ছে, আমরা জানিয়ে দিব। এর মধ্যে কিন্তু 48 রানের পার্টনারশিপ হয়ে গিয়েছেন অলরেডি। আর 2টো রান হলে কিন্তু 50 রানের একটা পার্টনারশিপ হবে। দেখা যাক তারা পার্টনারশিপ করতে পারেন কিনা। বলতে না বলতে কিন্তু পার্টনারশিপটা জমে গেলেন। আসলে এই পার্টনারশিপটা তাদেরকে ভেঙে দিতে হবে। বলতে না বলতে কিন্তু আরেকটি উইকেটের পতন ঘটলেন। হাফিজ হাসনাত, তিনি কিন্তু উইকেটটা নিয়ে নিলেন। নতুন ব্যাটার হিসেবে এসেছেন দীপ দাস। সোহেল আবেদ, তিনি কিন্তু 43 রানে অপরাজিত রয়েছেন। দেখা যাক তিনি আজকে দলকে ভালো কিছু উপহার দিতে পারেন কিনা। প্রথম বলটি করলেন, দেখা যাক এই বলটি কিভাবে তিনি মোকাবেলা করেন। এই বলটি থেকে 2টো রান সংরক্ষিত হলো। দলের সংগ্রহ 76 রান, 2 উইকেট হারিয়ে নাটোর, দুঃখিত, সিরাজগঞ্জ। দলের সংগ্রহ 78, 2 উইকেট হারিয়ে। তিনি কিন্তু বলতে না বলতে কিন্তু সোহেল আবেদ, তিনি কিন্তু 5 রানে কনভার্ট করে তিনি কিন্তু তার 50 কিন্তু তিনি পূরণ করলেন। এখন স্ট্রাইক প্রান্তে রয়েছেন দীপ দাস। দেখা যাক প্রথম বলটি তিনি কিভাবে খেলেন। বলতে না বলতে কিন্তু বলটিকে 4-এ কনভার্ট করলেন। আরও দলের 4টি রান যুক্ত হলেন। তিনি তার রানের খাতা খুললেন দীপ দাস। দেখা যাক কি হয়। পরের বলটিতে তিনি 5-এ কনভার্ট করলেন। তিনি 9 রানে পৌঁছে গেলেন। এই ওভারটির আর মাত্র 1টি বল বাকি রয়েছেন। বলতে না বলতে কিন্তু আরও একটি উইকেট পড়ে গেলেন আবিদ দাস, তিনি কিন্তু চলে গেলেন। প্রবীণ, তিনি কিন্তু নিউ ব্যাটার হিসেবে আসছেন। প্রবীণকে, তিনি নতুন ব্যাটার হিসেবে আসছেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন দীপ দাস, তিনি 2 বল খেলে 9 রান করেছেন। উদাস লারকা, তিনি কিন্তু আবারও তাকে বলে নিয়ে আসা হচ্ছে। 1 ওভার করে 16টি রান দিয়েছেন। প্রথম বলটি করলেন, দেখা যাক প্রথম বলটি তারা কিভাবে মোকাবেলা করেন। বলতে না বলতে কিন্তু দারুণ শট খেলেছেন। এই বলটি থেকে কিন্তু 4টি রান সংরক্ষিত হলো। তিনি পৌঁছে গেলেন 11 রানে। বলতে না বলতে উদাস লারকা যেন আরও একটি উইকেটের পতন ঘটিয়ে দিলেন সিরাজগঞ্জের। এটি তাদের জন্য খুব ভালো একটা বলতে গেলে পয়েন্ট। তাদের কিন্তু দ্রুত উইকেট ঘটাতে হবে। যেভাবে প্রথম দিকে তারা রান সংরক্ষিত করছিলেন। প্রথম বলটি খেললেন, ডট বল আদায় করলেন
96 রানে 4 উইকেট হারিয়ে প্রবীণকে বলতে না বলতে আরও একটি উইকেটের পতন করলে গোল্ডেন ডাক কিন্তু তিনি যদিও পারেননি নিতে, তবু কিন্তু ডাক আউটই তিনি হয়েছেন। কেননা প্রথম একটি বল কিন্তু তিনি মোকাবেলা করেছেন, যেটি তিনি ডট বল আদায় করেছেন। এবার ওই ওভারটির লাস্ট বল, আর একটি বল আছে, দেখা যাক তিনি কি বলটি করেন। তিনি রাকেশ বাড়ি, তিনি কিন্তু প্রথমে এসে একটি 4 মারলেন, দারুণ শট খেললেন, তারপরে বলটি থেকে 2টো রান সংরক্ষিত হলো। এর মধ্য দিয়ে ওভারটি শেষ হলো, তিনি ব্যক্তিগতভাবে 6 রানে পৌঁছে গেলেন। 102 রানে 5 উইকেট হারিয়ে। দেখা যাক কি হয়। প্রথম বলটি করলেন, প্রথম বল থেকে দারুণ শট খেলেছেন, একটি 4 হয়ে গেলেন। প্রভুসীমালা তিনি কিন্তু বলতে না বলতে কিন্তু আরও একটি উইকেট তিনি প্রভুসীমালা তিনি কিন্তু নিয়ে নিলেন। সুনীল আবেদ তিনি কিন্তু আবারও স্ট্রাইক পয়েন্টে এসেছেন দ্বিতীয়বারের মতো। দেখা যাক, আমরা জানিয়ে দিব রান রেট কত হচ্ছে। রান রেট কিন্তু 16.62, অর্থাৎ 16.62 করে নিয়ে আসছেন। রান রেট কিন্তু কমে গিয়েছে প্রথমের তুলনায়। তো এই রানটাকে যদি তারা ধরে রাখতে পারে তাহলে কিন্তু খুব ভালো একটা টার্গেটে দিকে তারা পৌঁছে যাবে। 180 কিংবা 190 রানে যদি তারা পৌঁছাতে পারে তাহলে কিন্তু নাটোর কিংয়ের জন্য খুব একটা চ্যালেঞ্জিং ম্যাচ হয়ে যাবে। এর মধ্য দিয়ে ওভারটি শেষ হলেন। দলের সংগ্রহ 32 রান দিয়েছেন, 2টো উইকেট পেয়েছেন 2 ওভার খেলে। প্রপুষ তিনি 32 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন 2 ওভার করে। নতুন বোলার আশুদাস কিং, দুঃখিত, 119 6 উইকেট হারিয়ে নাটোর কিংস। দ্বিতীয় বলটি করলেন, এই বলটি থেকে 2টো রান সংরক্ষিত হল। সুনীল আবিশ এই বলটি থেকে 3 নম্বর বল, তিনি কিন্তু একটি রান করছেন, একটি রান সংরক্ষিত হলো। তিনি সুনীল আবিশ তিনি কিন্তু 12 রানে পৌঁছে গেছেন। দলের সংগ্রহ বলতে না বলতে আরো একটি উইকেট পড়ে গেলেন। 122 7 উইকেট হারিয়ে। আবারও কিন্তু দ্বিতীয়বারের মতো দীপদাস এসেছেন। দেখা যাক দীপদাস এবারও ভালো কিছু করতে পারেন কিনা। বলতে না বলতে কিন্তু এসেই কিন্তু তিনি দারুণ একটা শট খেলেছেন, এটা বলতেই হবে। এই মুহূর্তে একটা ছক্কার খুবই প্রয়োজন ছিল, তিনি কিন্তু এসেই সেই কাজটি করেছেন। তিনি কিন্তু লাস্ট বল থেকে 3টি রান কনভার্ট করলেন। উদাস লারকাজিয়ান তিনি কিন্তু আবারও বলে এসেছেন, তিনি কিন্তু খুব ভালো বল করেছেন, 3 উইকেট পেয়েছেন। 2 ওভার বল করেছেন, 26 রান দিয়েছেন। প্রথম বলটি করলেন, এই বলটি থেকে আরও 3টি রান সংরক্ষিত হলো। দলের সংগ্রহ 134 7 উইকেট হারিয়ে। বলতে না বলতে কিন্তু দারুণ শট খেলেছেন উদাস লারকাজিয়ামের বলে। আসলে এই ছক্কাগুলো এই মুহূর্তে খুবই প্রয়োজন। বলতে না বলতে আরও একটি উইকেট পড়ে গেলেন। 140 8 উইকেট হারিয়ে সিরাজগঞ্জ কিং। দেখা যাক এবার তারা পার্টনারশিপ করতে পারেন কিনা। বলতে না বলতে কিন্তু এসেই কিন্তু উদাস লারকাজিয়ামের বলে কিন্তু একটা 4 হাঁকিয়ে দিলেন। প্রবীণকে তিনি কিন্তু তিনি কিন্তু 12 রানে রয়েছেন। বলতে না বলতে কিন্তু আরো একটি লাস্ট বল থেকে তিনি কিন্তু বলটিকে 6-এ কনভার্ট করলেন। তিনি ব্যক্তিগতভাবে পৌঁছে গেলেন 18। প্রবীণকে তিনি কিন্তু 2 বল খেলে 7 রানে অপরাজিত রয়েছেন।
153 8 উইকেট হারিয়ে নাটক কিংস। দেখা যাক কি হয়। প্রথম বলটি থেকে 5 রানে কনভার্ট করলেন হাবিব হাসনাত, তিনি কিন্তু বলে রয়েছেন। এই বলটি থেকে আরো 4টি রান সংগ্রহিত হলো দলের সংগ্রহ। 162 8 উইকেট হারিয়ে সিরাজগঞ্জ। 3 নম্বর বলটি করলেন। এই বলটি থেকে আরো একটি উইকেট আদায় করতে সক্ষম হলেন। এই ইনিংসের আরো মাত্র 3টি বল বাকি রয়েছে। দেখা যাক 3টি বলে তারা কত রান সংরক্ষণ করতে পারেন। আসলে এই 3টি বল থেকে কমপক্ষে তাদের 10 কি 15 রান যদি তারা করতে পারে তাহলে ভালো হবে তাদের জন্য। দিবদাস জ্যাম, তিনি স্ট্রাইক প্রান্তে রয়েছেন, তৃতীয়বারের মতো আসলেন। দেখা যাক 162 9 উইকেট হারিয়ে 3 বল থেকে দেখা যাক কত রান সংরক্ষণ তারা করেন। যদি 170-এর মধ্যে রাখতে পারেন, 8টি রান সংরক্ষিত করতে পারেন, তাহলেও কিন্তু একটা ভালো 10 ওভারের ম্যাচ, যেহেতু সেক্ষেত্রে ভালো কিন্তু একটা এটা কিন্তু নিশ্চিন্তে ছক্কা হয়ে যাবেন, যেহেতু 9 বল বলতে না বলতে কিন্তু ছক্কাও কিন্তু তিনি হাঁকিয়ে দিলেন। এটি তার ব্যক্তিগত রান হবে না, এটি দলের সংগ্রহী হবেন। তিনি কিন্তু ব্যক্তিগত কোনো রান হয়নি। 168 9 উইকেট হারিয়ে সিরাজগঞ্জ বল করলেন। এটিও কিন্তু 9 বল বলতে না বলতে কিন্তু 12টি রান চলে আসছে 2টো বল থেকে। দেখা যাক আর এই ইনিংসের একটি মাত্র বল বাকি রয়েছে। দেখা যাক এই বলটি থেকে কি করেন হাবিব হাসনাত। তিনি কিন্তু তার সঙ্গত টেকনিক্যাল ইস্যু হয়েছিলেন, নতুন বলার হিসেবে আসলেন। একটি বল করবেন প্রবাসী মালা, বলতে না বলতে কিন্তু দারুণ একটা শট খেললেন, ছক্কা হাঁকিয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে ওভার শেষ হয়ে গেলেন। আমি যেটা বলেছিলাম, যদি রান রেটটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু 180 কিংবা 90 হতে পারে। ঠিক সেটাই হয়েছে, 180 হয়েছেন। 181 রানের যে লক্ষ্যমাত্রা, রাকেশ তিনি কিন্তু বলে আসছেন। আলিশ গুপ্তা তিনি কিন্তু নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন। প্রবাসী মালা তিনি কিন্তু স্ট্রাইক প্রান্তে রয়েছেন। প্রথম বলটি তিনি 5-এ কনভার্ট করলেন। 5 কোনো উইকেট না হারিয়ে নাটক কিংস দ্বিতীয় বলটি করলেন। এই বলটি থেকে আরো একটি রান সংরক্ষিত হলেন। দলের সংগ্রহ 6 কোনো উইকেট না হারিয়ে। বলতে না বলতে কিন্তু দারুণ একটা বলার কিন্তু তিনি বল করেছেন। বলার প্রান্তে রয়েছেন রাকেশ, তিনি কিন্তু একটা উইকেট আদায় করতে সক্ষম হলেন। উদাস লারকা তিনি কিন্তু নতুন ব্যাটার হিসেবে আসছেন। আলোক গুপ্তা তিনি কিন্তু নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন। দেখা যাক তিনি তার প্রথম বলটি কিভাবে মোকাবেলা করেন। এই বলটি থেকে একটি রান সংরক্ষিত হল। তিনি তার রানের খাতাটি খুললেন। তিনি রাকেশ তিনি তারপর বলটি করলেন। বলতে না বলতে কিন্তু আরো একটি উইকেটের পতন ঘটিয়ে দিলেন আলোক গুপ্তা। তিনি কিন্তু 1 রান করেছেন। দ্বিতীয় বলটি খেলার তিনি চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি, উইকেট। দেখা যাক কি হয়। আশু দাস তিনি কিন্তু নতুন ব্যাটার হিসেবে এসেছেন। তিনি তার রানের খাতা খুললেন। এর মধ্যে দিয়ে ওভার শেষ হয়ে গেলেন। তিনি ব্যক্তিগতভাবে 2 রানে পৌঁছালেন। এমডি রাজ তিনি কিন্তু নতুন বলার হিসেবে আনা হয়েছে। 1 ওভার শেষে 2 উইকেট হারিয়ে নাটোর কিংস। প্রথম বলটি তিনি করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন উদাস লারকা, তিনি প্রথম বলটি খেললেন। 3 রানে কনভার্ট করলেন। তিনি ব্যক্তিগতভাবে পৌঁছে গেলেন 5 রানে। দেখা যাক কি হয়। এবার আশু দাস তিনি আরো 2টো রান সংরক্ষণ করলেন। 3 নম্বর বলটি করলেন।
দেখা যাক এই বলটিকে তিনি কিভাবে খেলেন। বলতে না বলতে কিন্তু আরো 5টি রান সংরক্ষিত হলো, এতে তার রানের খাতাটা বেড়ে গেলেন। বলতে না বলতে কিন্তু আরো একটি ছক্কা আঁকিয়ে দিলেন উদাস লারকা। তিনি কিন্তু দারুণ মাঝে মাঝে তিনি খেলে থাকেন। দেখা যাক আজকে তিনি ভালো খেলতে পারেন কিনা। এই বলটি থেকে আরো 3টি রান সংরক্ষিত হলেন। দেখা যাক কি হয়। পরের বলটি করলেন, এই বলটি থেকে আরো একটি 4টি রান সংরক্ষিত হলেন। এর মধ্য দিয়ে ওভার শেষ হয়ে গেলেন। দলের সংগ্রহ 32, 2 উইকেট হারিয়ে নাটোর কিংস। দীপদাস জেম তাকে নতুন বোলার হিসেবে নিয়ে আসা হয়েছে। দেখা যাক তিনি কি করেন। এবার দীপদাস জেম তিনি তার প্রথম বলটি করলেন। বলতে না বলতে কিন্তু দারুণ শট খেলেছেন। এবার কিন্তু আরো একটি ছক্কার মাঠ হয়ে গেলেন। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি একটা দেখার মতো একটা ছক্কা। বলতেই হবে এই মুহূর্তে ছক্কাগুলো খুবই প্রয়োজন। এই বলটি থেকে দ্বিতীয় বলটি করেছেন, এই বলটি থেকে 2টো রান সংরক্ষিত হলেন। এবার বলার বল করলেন, দেখা যাক কি হয়। বল করলেন, এবারে কিন্তু দারুণ শট খেলেছেন। আবারও কিন্তু ছক্কা আঁকিয়ে দিয়েছেন। বলতেই হবে ব্যাটার কিন্তু অনেক সাহস আছে। ব্যাটার কিন্তু খুব বুঝে শুনেই মনে হচ্ছে টাইপিংটা করছেন, ভালো খেলছেন। আশুতোষ কিং তিনি কিন্তু নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন। উদাস লারকা জেন তিনি কিন্তু 8 বলে 33 রানে পৌঁছে গেছেন। বলতে না বলতে আরো একটি কিন্তু ছক্কা। দেখা যাক এই বলটি তিনি কি খেলেন। উদাস লারকা তিনি কিন্তু খুব ভালো, বলতে না বলতে কিন্তু পার্টনারশিপ হয়ে গিয়েছেন। এই বলটি থেকে 5টি রান সংরক্ষিত হয়েছেন। এর মধ্য দিয়ে ওভার শেষ হলেন। আরো একটি উইকেটের পতন হয়েছেন। 57 উইকেট হারিয়ে নাটোর কিংস। সুনে রমেশ তিনি কিন্তু নতুন বোলার হিসেবে এসেছেন, স্ট্রাইক প্রান্তে রয়েছেন। উদাস লারকা তিনি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আরো প্রথম বলটি খেললেন। তিনি ব্যক্তিগতভাবে 41 রানে পৌঁছে গিয়েছেন। আরো এই দ্বিতীয় বলটি থেকে 2টো রান সংরক্ষিত হলেন। দেখা যাক কি হয়। বল করলেন, এই বলটি থেকে বলতে না বলতে কিন্তু আরো একটা দারুণ শট খেলেছেন। এই বলটি থেকে 4 হয়েছেন। দেখা যাক পরের বলটি কিভাবে খেলেন। আইবেদ আলী তিনি কিন্তু নতুন ব্যাটার, তিনি সম্ভবত রিজার্ভ হিসেবে ছিলেন। একজনের টেকনিক্যাল ইস্যু যেটা আমরা বলেছিলাম। তিনি কিন্তু 10 বলে 41 রানে পৌঁছে গেছেন। উদাস লারকা জেন দেখা যাক তিনি 50 রানে কনভার্ট করতে পারেন কিনা। জেতার জন্য কিন্তু 110 রান প্রয়োজন। এর মধ্য দিয়ে ওভার শেষ হয়ে গেলেন। 108 রান প্রয়োজন জেতার জন্য 6 ওভার থেকে। এটা কিন্তু জেতা সম্ভব, না জেতার কিন্তু কিছু নেই। দেখা যাক নাটোর কিংস তারা জয়লাভ করতে পারেন কিনা। প্রবীণ কে তিনি কিন্তু নতুন বোলার হিসেবে এসেছেন। দেখা যাক কি হয়। 2টো বল করেছেন। প্রথম বল থেকে 2, পরের বল থেকে 1টি রান সংরক্ষিত হচ্ছেন। 3 নম্বর বলটি তিনি বলতে না বলতে কিন্তু আরো একটি উইকেটের পতন ঘটিয়ে দিলেন উদাস লারকা জেম। তিনি কিন্তু চলে গেলেন। আসলে 50 রানের কাছাকাছি হয়েছেন, কিন্তু আসলে করতে পারলেন না। প্রথম বলটি খেললেন, এই বলটি থেকে 3টি রান সংরক্ষিত হয়েছেন। বলতে না বলতে কিন্তু দারুণ শট খেলেছেন। এই বলটিতে বলতেই হবে আরো একটি ছক্কার মাঠ। আইবেদ আলী তিনি কিন্তু এই শটটি খেললেন।
22 করেছেন তিনি। 8 বলে 22 রান, এর মধ্যে দিয়ে ওভার শেষ হলেন। নতুন বোলার হিসেবে আসলেন রাকেশ, 94, 4 উইকেট হারিয়ে নাটক কিংস বল করলেন। বলতে না বলতে আরো একটি 4 আমরা দেখতে পারলাম। আইবেদ আলী তিনি কিন্তু 29 রানে পৌঁছে গেছেন। প্রবাসী মালা তিনি কিন্তু আরো এই বলটি থেকে 3টি রান করলেন, তার ব্যক্তিগত সংগ্রহ নয়। দেখে যাক এই বলটি করলেন, স্ট্রাইক কাউন্টে রয়েছেন আবেদ আলী। 33 রান করেছেন 11 বল থেকে। বলতে না বলতে এই বলটি থেকে আরো একটি 4 সংরক্ষিত হলেন, এর মধ্যে দিয়ে ওভার শেষ হলেন। এই লাস্ট বল থেকে 2টো রান সংরক্ষিত হলেন। 75 রান প্রয়োজন 24 বলে। দেখা যাক, আমরা আপনাদেরকে জানিয়ে দিব যেভাবে তারা রান তুলছে, এভাবে যদি থাকে 18 করে যদি রান তুলে তাহলে কিন্তু ম্যাচ অবশ্যই জেতা সম্ভব। বলতে না বলতে আরো একটি 4 লকটেড ড্রাইভ, এই 4টি এসেছেন আইবেদ আলী। তিনি কিন্তু 42 রানে পৌঁছে গিয়েছেন। দেখা যাক উদাস লার্কার 50টা তিনি করতে পারেন কি না। তিনি 42 রানে পৌঁছেছেন। স্ট্রাইক প্রান্তে আইবেদ আলী বল করলেন, এই বলতে থেকে আরো 3টি রান সংরক্ষিত হলো। তিনি তার ব্যক্তিগতভাবে 45 রানে পৌঁছে গেলেন। প্রবাসী মালা তিনি কিন্তু 5 বল খেলে 17 রান করেছেন। দেখা যাক, উইকেট কিন্তু গড়াতে হবে, নাহলে কিন্তু জেতা নাটোর কিং এর জন্য জেতা অসম্ভব হয়ে যাবে। বলতে না বলতে আরো একটি 50 রানের পার্টনারশিপ হয়ে গেলেন, এর মধ্যে দিয়ে ওভার শেষ। দলের সংগ্রহ 129, 4 উইকেট হারিয়ে নাটোর কিংস। 52 রান প্রয়োজন 18 বল থেকে। এটা কিন্তু জেতা সম্ভব। তিনি নতুন বলার হিসেবে আসলেন। দেখা যাক, বলার সঙ্গত চেঞ্জ করা হয়। রাকেশ বাড়ি তাকে আবারও বলে নিয়ে আসা হয়েছে। 28 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। বল করলেন, এই বলটি থেকে আরো 5টি রান সংরক্ষিত হলেন। আইবেদ আলী তিনি কিন্তু তার 45 রানে পৌঁছেছেন। দেখা যাক তিনি 50 করতে পারেন কি না। স্ট্রাইক কাউন্টে রয়েছে, এই বলটি থেকে আরো 3টি রান সংরক্ষিত হলো। আইবেদ আলী তিনি ব্যক্তিগতভাবে 48 রানে পৌঁছে গেলেন। প্রবাসীমালা তিনি কিন্তু 27 রান করে উইকেট, উইকেট স্টাম্প কিন্তু ভেঙে পড়েছেন। উদাস লার্কা জেম তিনি নতুন ব্যাটার হিসেবে এসেছেন। রাকেশ বাড়িকে বলে নিয়ে আসাতে সিরাজগঞ্জের জন্য কিন্তু কাজেই দিয়েছে। উদাস লার্কা জেম তিনি কিন্তু আরো একটি প্রথম বলটি খেললেন, 5 রানে পৌঁছে গেলেন। বলতে না বলতে কিন্তু আইবেদ আলী তিনি কিন্তু 50 রানে পৌঁছে গেলেন। হ্যাঁ, যেটা বলেছিলাম, উদাস লার্কা জেমের 50 কিন্তু তিনি নিজের করে নিলেন। দেখা যাক এবার তারা আরেকটি পার্টনারশিপ করতে পারেন কিনা। এর মধ্য দিয়ে ওভার শেষ। দলের সংগ্রহ 148, 5 উইকেট হারিয়ে জেতার জন্য প্রয়োজন 33 রান প্রয়োজন 11 বল থেকে। বলতে না বলতে আরো একটি উইকেটের পতন ঘটে গেলেন উদাস লার্কা জেম। তিনি 5 রান করে ফিরে গেলেন। আলোক গুপ্তা তিনি কিন্তু নতুন ব্যাটার হিসেবে এসেছেন। তিনি এসেই কিন্তু একটা সফট ড্রাইভ খেলেছেন, রানের খাতা খুললেন। তিনি ব্যক্তিগতভাবে 4 রানে পৌঁছে গেলেন। দেখা যাক তিনি তার দ্বিতীয় বলটি খেলবেন, কিভাবে মোকাবেলা করেন। সোনার আবেশ তিনি কিন্তু বলার হিসেবে আছেন। এই বলটি থেকে 1টি রান সংরক্ষিত হলেন। দেখা যাক কি হয়। 9 বল থেকে বলতে না বলতে আরো একটি বল হয়ে গেছেন। এই বলটি থেকে 5টি রান সংরক্ষিত হলেন। আরো জেতার জন্য প্রয়োজন 8 বল থেকে 23 রান প্রয়োজন। দেখা যাক তারা নাটোর কিংস তারা জিততে পারেন কি না। পরে বলটি খেললেন, এই বলটি থেকে আরো 3টি রান
সংগ্রহিত হলেন আয়বাত আলী। তিনি স্ট্রাইক প্রান্তে রয়েছেন, তিনি 59 রানে অপরাজিত রয়েছেন। আলোক গুপ্তা তিনি কিন্তু 8 রানে পৌঁছেছেন। বলতে না বলতে আরো একটি 4 হয়েছে, তো এর মধ্যে দিয়ে ওভারটি শেষ। 16 রান তো প্রয়োজন 6 বল থেকে। ম্যাচ কিন্তু এখনো নাটোর কিং এর হাতে। 165 উইকেট হারিয়ে নাটোর কিংস। দেখা যাক প্রথম বলটি করলেন, প্রথম বোলার হিসেবে দুঃখিত নতুন বোলার হিসেবে এসেছেন প্রবীণকে। বলতে না বলতে আরো একটি উইকেটের পতন। আলোক গুপ্তা তিনি 8 রান করেছেন 4 বল থেকে। দেখা যাক নতুন ব্যাটার হিসেবে কে আসেন। আয়বাত আলী তিনি কিন্তু নো স্ট্রাইক প্রান্তে রয়েছেন, 63 রানে ব্যক্তিগতভাবে পৌঁছে আছেন। আশু দাস তিনি কিন্তু নতুন ব্যাটার হিসেবে চলে আসছেন, তিনি তার প্রথম বলটি মোকাবেলা করবেন। এই বলটি থেকে দেখা যাক কি হয়। বলতে না বলতে আরো কিন্তু একটা উইকেটের পতন। গোল্ডেন ডাক আশু দাস কিং তিনি কিন্তু এসে ফিরে গেলেন মাথা নিচু করে। প্রফেসর মালা তাকে নতুন ব্যাটার হিসেবে নিয়ে আসা হয়েছে। 4 বল থেকে 16 রান প্রয়োজন। দেখা যাক ম্যাচ কি তারা জিততে পারেন কি না। তো ম্যাচ কিন্তু সিরাজগঞ্জের হাতে। এই বলটি থেকে আরো 5টি রান সংরক্ষিত হলেন। দেখা যাক কি হয়। স্ট্রাইক প্রান্তে রয়েছেন আয়বাত আলী। 11 রান 3 বল থেকে। ম্যাচ কিন্তু জেতা এখনো সম্ভব, ম্যাচ কিন্তু নাটোর কিংসের হাতে। দেখা যাক কি হয়। আয়বাত আলী এই বলটি কিভাবে মোকাবেলা করবেন। বল করলেন এবারে কিন্তু আরো একটি লটারি শট খেলেছেন। এই বলটি থেকে আরো 4টি রান সংরক্ষিত হলেন। 2 বল থেকে জেতার জন্য প্রয়োজন 7 রান। 2 বল থেকে 7 রান। স্ট্রাইক প্রান্তে রয়েছেন আয়বাত আলী। এই বলটি থেকে যদি একটা উইকেট ঘটাতে পারেন, উইকেট নিতে পারেন, তাহলে কিন্তু ম্যাচ কিন্তু তাদের হাতে। না, উইকেট নিতে সক্ষম হলেন না। এই বলটি থেকে 3টি রান সংরক্ষিত হলেন। 1 বল থেকে 4 রান প্রয়োজন। দেখা যাক কি হয়। স্ট্রাইক প্রান্তে রয়েছেন প্রফেসর মালা, তিনি কিন্তু স্ট্রাইক প্রান্তে রয়েছেন। দেখা যাক তিনি এই বলটি কিভাবে খেলেন। 4, 5 নাকি 6, দেখা যাক তিনি কিভাবে খেলেন। বল করলেন এবারে, দেখা যাক কি হয়। এবারে বলতে না বলতে কিন্তু এই বলটি থেকে 5 রানে কনভার্ট করলেন। এর মধ্য দিয়ে নাটোর কিংস তারা কিন্তু জয়লাভ করলেন 2 উইকেট হাতে রেখে। বলতেই হবে তারা খুব বুদ্ধির দিয়ে খেলেছেন। আসলে আয়বাত আলী তিনি কিন্তু দলের হাল যদি না ধরতেন তাহলে এত দূরে আসা কখনোই সম্ভব কিন্তু হতো না। দেখা যাক, আমরা জানিয়ে দিব ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন। আয়বাত আলী, হ্যাঁ বলতেই হবে আয়বাত আলী তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এখন আমরা আপনাদেরকে বিদায় নেওয়ার আগে আরো একবার জানিয়ে দিব সকলের স্কোর বোর্ডটি। সিরাজগঞ্জের যে ব্যাটিংটার স্কোয়াড বোর্ডটি আমি প্রথমে জানিয়ে দিচ্ছি। তারা 80 রান করেছেন 10 ওভার খেলে। 9 উইকেট তারা হারিয়েছেন, 1টি উইকেট ছিল হাতে। সুনীল রমেশ তিনি কিন্তু 52 রান করেছেন এবং আলোক গুপ্তাকে তিনি লাস্ট উইকেট নিয়েছেন। তিনি 15 রান দিয়ে আলোক গুপ্তাকে উইকেট নিতে সক্ষম হয়েছেন। এমডি রাজ, হ্যাঁ উদাস লারকাজেমের উইকেটটি তিনি নিতে সক্ষম হয়েছেন।
4 রানে উদাস লারকাজেম উইকেটটি হারিয়েছেন। রাকেশ বারি তিনি হাফিজ হাসনাত তিনি হাফিজ হাসনাতের উইকেটটি তিনি তুলে নিয়েছেন। 24 রান করে তিনি উইকেটটি হারিয়ে চলে এসেছেন। দীপদাস জেম তিনি কিন্তু উদাস লারকাজেমের উইকেটটি নিয়েছেন। 13 রান কিন্তু তিনি দিয়েছিলেন উদাস লারকাজেমকে। প্রবীণ কে জেম তিনি লাস্ট উইকেট নিয়েছেন। প্রবীণ কে এর জেম তো আজকের ধারা বিবরণী শুনছিলেন আমার কাছ থেকে, এবং প্রথমে যুক্ত ছিল মুশফিকুর রহিম জামালপুর থেকেই। আমি আজকের মতো ছিলাম মোহাম্মদ আজিম। আপনারা যারা যারা শুনছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা প্রতিনিয়ত খেলা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, খুব ভালো বিদায়, অ্যান্ড আসসালামু আলাইকুম।